উসমান তার সিপাহীদের নিয়ে খুব দ্রুত গতিতে রওনা হয়। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ওই সিরিবি খেলার উদ্দেশ্যে। উসমান আর তার সিপাহী বোরহানের কাছে আসে। তারা সবাই একটা ঘোড়ার গাড়িতে করে জামের ভিতর লুকিয়ে কেলায় প্রবেশ করবে। এদিকে কাবিলাতে সর্দার দুনদার উসমানের ভাই কুন্দুসকে বলছে উসমানকে থামানোর জন্য। দুনদার কুন্দুসকে খুব ভালো করে সাবধান হওয়ার জন্য পরামর্শ দেয়। কুন্দুস বলে, চাচা যান, উসমান আসলে আমি তাকে খুব ভালো করে বুঝিয়ে দেব। এদিকে কেলায় প্রবেশ দরজার সিপাহী বুরহানকে চিনতে পারে না। সে জিজ্ঞাসা করে, অ্যালেক্সিস কোথায়? তুমি কে? বুরহান বলে, সে অসুস্থ, তাই আমি কাজ করতে এসেছি। আমি ওর চাচাতো ভাই। সিপাহী তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়ে দেয় এবং তারা ভেতরে প্রবেশ করে। সোফিয়া তার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তৈরি হয়ে আছে। সোফিয়ার সাথে দেখা করতে আসে তার সঙ্গী হেলেনা। সে খুবই অনুগত আর বিশ্বস্ত সোফিয়ার কাছে। হেলেনা সোফিয়াকে বলে, যদি আমরা সফল না হই এই বলে ভয় পাই। সোফিয়া বলে, তুমি তোমার কাজটা ঠিকভাবে করো, বাকিটা আমি দেখছি। উসমান জামের ভেতরে করে রান্নাঘরে প্রবেশ করে বোরহানের সাহায্যে। সবাই চলে যাওয়ার পর এক সিপাহী জামের ভেতর থাকা শরবত পান করার জন্য জামটি খুলতে যায়, আর জামের ভেতর থেকে উসমান বেরিয়ে আসে আর সেই সিপাহীর ঘাড় মটকে দেয়। উসমান বুরহানকে বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হবে। এরপর উসমান ওই সিপাহীর পোশাক পরিধান করে সরাসরি হাকিমের কামরায় এসে পৌঁছায়। হাকিম বুঝতে পারে তার কামরায় কেউ প্রবেশ করেছে। সে খুব সতর্কভাবে এগিয়ে আসে আর উসমান তাকে ধরে ফেলে এবং বলে, শান্ত থাকেন, আমি উসমান। এই বলে উসমান হাকিমকে ছেড়ে দেয়। হাকিম বলে, উসমান সাহেব, আপনি এই পোশাক পরে এখানে কি করছেন? উসমান বলে, আপনার আর আমার উদ্দেশ্য একটাই, আপনার উপর চালানো তীর তো আপনার কিছুই করতে পারেনি, কিন্তু কেলার বাহিরে আমার ভাই আব্বাসকে শহীদ করা হয়েছে। হাকিম খুবই চিন্তায় পড়ে যায়, কে এই কাজগুলো করছে? উসমান বলে, হামলাকারীরা আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আব্বাস মারা গেল। উসমান হাকিমকে বলে, হামলাকারী যেই হোক সে আপনার খুব কাছের কেউ। উসমান বলে, কে কে আপনার খুবই ঘনিষ্ঠ ও বিশ্বস্ত? হাকিম বলে, সোফিয়া, কমান্ডার কালানুস আর তাদের কয়েকজন সাহায্যকারী তার খুব বিশ্বস্ত। উসমান বলে, সোফিয়া আর কালানুস জড়িত থাকতে পারে, কিন্তু হাকিম বলে, না, তারা কখনোই আমার সাথে গাদ্দারি করতে পারে না। উসমান বলে, আমরা যাচাই করে দেখব কে ভালো আর কে গাদ্দার। এজন্য হাকিম আর উসমান গাদ্দারকে ধরার একটা পরিকল্পনা করে এবং তারা একসাথে কাজ করার জন্য সম্মত হয়। এরপর হাকিম নিরাপদে উসমানকে তার কামরা থেকে বের হতে সহায়তা করে, কিন্তু সোফিয়ার সঙ্গী হেলেনা লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে উসমানকে হাকিমের কামরা থেকে বের হতে। এদিকে বালা খাতুন আর তার সখী দুজনে ছদ্মবেশে কেলায় প্রবেশ করতে সফল হয়। হঠাৎ হেলেনা হাকিমের কাছে আসে আর একটি কথা বলতে চায়। এজন্য হেলেনা তার প্রাণ ভিক্ষা চায়, যেন কথা শুনে তাকে প্রাণে মারা না হয়। হেলেনা বলে, আমি দেখলাম আপনার রানী আপনাকে ধোঁকা দিচ্ছে। হাকিম রেগে গলা টিপে ধরে হেলেনার, বলে, তুমি কি নিশ্চিত? হেলেনা বলে, আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করুন। হাকিম দ্রুত সোফিয়ার সাথে দেখা করার জন্য রওনা হয়। সে খুব রাগান্বিত। ঠিক এই সময়ই কালানুস আসে সোফিয়ার সাথে দেখা করতে। সোফিয়া কালানুসকে তার মায়াজালে আটকে ফেলেছে এবং কালানুসের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করতে থাকে। সোফিয়া কালানুসকে জড়িয়ে ধরে আর সাথে সাথে হাকিম সোফিয়ার কামরায় প্রবেশ করে এবং এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। হাকিম বলে, সোফিয়া, কালানুস, তোমরা দুজনে আমার সাথে গাদ্দারি করছো তাহলে? হাকিম তার সূরা বের করে এগিয়ে আসে। সোফিয়া বলে, সব দোষ আমার, কালানুসের কোনো অপরাধ নাই, তাই আপনি আমার প্রাণ নেন। এতে কালানুস বিব্রত হয়ে পড়ে। হাকিম সোফিয়াকে সূরা মারার জন্য এগিয়ে যায় আর কমান্ডার কালানুস হাকিমকে ধরে ফেলে এবং শেষ পর্যন্ত হাকিমকে মেরে ফেলে। সোফিয়া খুব খুশি, তার রাস্তা পরিষ্কার হয়ে যায়। এরপর তারা হাকিমকে দেয়ালের উপর থেকে নিচে মাটিতে ফেলে দেয় এবং হাকিমের লাশ উসমান আর বুরহানের সামনে এসে পড়ে। উসমান বুরহানকে তার জায়গায় যেতে বলে এবং পুনরায় কেলার ভেতরে প্রবেশ করে। উসমান সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। এদিকে হাকিম মারা যাওয়ার খবর সবার মাঝে ছড়িয়ে পড়ে। সোফিয়া আর কালানুস হাকিমকে মেরে তারা তাদের কামরায় চলে গেছে। সেই সুযোগে বালা খাতুন আর তার সখী তাদের আমানত খুঁজতে ওই কামরায় প্রবেশ করে। উসমান ঘটনার তদন্ত করতে সে ওই কামরায় প্রবেশ করে এবং দেখে দুজন নারী কি যেন খুঁজছে। বালা খাতুন আর তার সখী ভয় পেয়ে গেছে উসমানকে দেখে।
উসমান বালাকে দেখে চিনতে পারে। সে বলে, আমি চিনতে পেরেছি তোমাকে, তুমি সেই যে আমার জীবন বাঁচিয়েছ। উসমান বলে ওঠে, আমি তোমাকে ফেরেশতা মনে করেছিলাম। বালা বলে, ঠিক আছে, এখন এখান থেকে যাও। উসমান বলে, বলো কে তুমি? বালা বলে, তাহলে আসো আর জেনে নাও। এই বলে তারা দুজনে উসমানের উপর হামলা করে বসে, কিন্তু উসমান বালাকে ধরে ফেলে। উসমান বলে, এখন তো সত্যি জানতে হবে এই নিষ্পাপ চেহারার পেছনে আসলে কে আছে। উসমান বলে, জবাব দাও আমাকে, কি করতেছো এখানে? তোমরা মেরেছো হাকিমকে? বালা বলে, না, আমরা কেন মারতে যাব? আমরা তো কিছুই জানি না। বালাদের গুপ্তচর হঠাৎ পেছন থেকে উসমানের মাথায় জোরে আঘাত করে এবং উসমান সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যায়। বালা বলে ওঠে, যদি এ মরে যেত। গুপ্তচর বলে ওঠে, আর্তুরুলের ছেলে উসমান, এই সময় এখানে কি করতেছে? বালা বলে, আর্তুরুল সর্দারের ছেলে উসমানে? গুপ্তচর বলে, বাবার মতোই বাহাদুর হয়েছে, বাহাদুরের ছেলে বাহাদুরি হয়েছে। বালা বলে, আমি দেখতেছি একে, আপনারা আমানতটা খুঁজেন। তারা অনেকক্ষণ খোঁজার পর অবশেষে তাদের আমানত খুঁজে পায় এবং তারা খুবই খুশি হয়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে। সুফিয়া হাকিমের লাশের পাশে বসে মায়া কান্না করছে আর সবাইকে দোষারোপ করছে হাকিমকে হেফাজত করতে না পারার জন্য। এদিকে হেলেনা এসে বলে, আমি আর্তুরুলের ছেলে উসমানকে হাকিমের কামরা হতে বের হতে দেখেছি। এতে সবাই মিলে উসমানকে হত্যাকারী মনে করে বসে এবং উসমানকে ধরার জন্য লোক পাঠায়। এদিকে বালারা সবাই মিলে চলে যাবে। গুপ্তচর বলে, উসমানের জ্ঞান ফিরাও, এ নিজের সুরক্ষা নিজেই করতে পারবে, চিন্তা করার কোনো কারণ নেই। বালা উসমানের নাকে হুঁশ ফিরে পাবার জন্য কিছু একটা ধরে। এরপর উসমানকে ওখানে ফেলে রেখে তারা সবাই চলে যায়। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।